হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ছিল সানডে, তাই ভাবলাম তোমাদের সাথে আমার হেয়ার কেয়ারের একটা ছোট্ট পার্ট শেয়ার করি। আমি শ্যাম্পু দেওয়ার আগে জেনারেলি চুলে তেল ইউজ করি। তেলগুলো সবারই খুব ভালোভাবে জানো, দেখে নাও। একটা নারকেল তেল, ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল। প্রথমে ক্যাস্টর অয়েলটা 1 চামচ মতো নিলাম, তারপরে নিয়েছি আমন্ড অয়েল। আমন্ড অয়েলটা বলতে পারো 2 টেবিল স্পুন মতন, নারকেল তেলটাও 2 টেবিল স্পুন মতন। ও আচ্ছা, ভুলে গেছিলাম, মাঝখানে ভিটামিন ই ক্যাপসুলও আমি ইউজ করেছি। ওটা অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী তেলের মেজারমেন্টগুলো নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তেলের মেজারমেন্টগুলো নিয়ে নিও। যদি কারোর ছোট চুল হয় তাহলে এই মেজারমেন্টগুলো ঠিক হাফ করে তোমরা ইউজ করতে পারো। বেশি করো না, কারণ এটা স্টোর করো না স্কিনটা। যখন অ্যাপ্লাই করবে তখন নিউ করে বানিয়ে নিই। আমার চুলের লেন্থ যেহেতু লম্বা, সেই কারণেই আমি এই মেজারমেন্টই নিয়েছি। এবারে আসা যায় তেলটা কিভাবে ইউজ করবে। তেলটা ডাইরেক্ট অ্যাপ্লাই করো না, একটু গরম করে নিই। আমি এখানে ডবল বয়েলিং মেথডটা ইউজ করি, যেখানে জলটা একটু গরম হয়ে যাওয়ার পর যে বাটিটায় তেল নিয়েছি সেই বাটিটা ওই গরম জলের উপর বসিয়ে দেবে। এখানে গরম জলটা আগে থেকে আমি করে রেখেছিলাম। ভালো করে ফুটিয়ে নেবে জলটা, দেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বাটিটা বসাবে। ঠিক আছে? এই কাজটা খুব সাবধানে করো, কারণ জলটা প্রচন্ড গরম থাকে তো। তো হাত দেওয়ার একদম চেষ্টা করো না। এই সময় আমি গ্যাসটা অফ করে দিই। গরম জল যতটুকু ছিল ওটার মধ্যে তেলটা হয়ে যাবে। আমি হাত দিয়ে জাস্ট দেখে নিলাম যে তেলটা গরম যতটা হয়েছে সেটা আঙুল ছোঁয়া মতন কিনা। তোমরাও সেটা দেখে নিও। এবার খুব সাবধানে বাটিটা তুলে নেবে। এখনই বাটিটার গায়ে হাত দিতে যাবে না, কারণ বাটিটা খুবই গরম থাকে। ঠিক আছে? এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে চুলে তেলটা ইউজ করি। প্রতিদিন রাতে আমি চুলটা বেঁধে শুই। আগের দিন রাতেও তাই বেঁধেছিলাম, সেটাই খুলে নিচ্ছি। তোমরা চেষ্টা করো প্রতিদিন যাতে চুলটাকে বেঁধে শোয়ার, কারণ চুলে জট বেশি পড়বে চুল খুলে শুলে, তার জন্য চুলটা ভাঙবে বেশি। চুল ভাঙলে তো চুল পড়বেই। সেই কারণে তোমরা প্রতিদিন চেষ্টা করো আগে চুলটাকে ভালো করে বেঁধে তারপর শো। ঠিক আছে? চুলে তেল দেওয়ার আগে চুলে জটটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করো। আমিও তাই করছিলাম। এই সময় একটু সময় লাগছিল। এটা শীতকাল, আমারও চুল পড়ছিল, যেটা খুবই নর্মাল। ঠিক আছে, এইটুকু চুল তো পড়বেই, আর কি করা যাবে বলো। দেখো, মুখে প্রচন্ড রোদ লাগছে, কারণ আমি রোদে বসে বসে ভিডিওটা শুট করছিলাম। যেহেতু আমি মাথায় একা একা তেল দিই, সেজন্য তেলটা দিতে আমার খুব অসুবিধা হয়েছে। দিদি দিয়ে দেয়, দিদি আজকে অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমাকে একা একা তেলটা দিতে হয়েছিল। তোমরা চেষ্টা করো আমার মতন শীতে কেটে কেটে তেলটা দিয়ে নেওয়া। উপরে উপর দিয়ে চুলে তেল দিলে কিছুই হয় না, ভালো করে গোড়ায় গোড়ায় তেলটাকে ম্যাসাজ করে দিতে হবে। দেখো, আমার এই পোর্শনে চুলটা একটু কম ছিল আগে। আমি এই তেলটা ইউজ করি, প্লাস সপ্তাহে একবার করে চেষ্টা করি হেয়ার প্যাক ইউজ করার, যে কারণে এখন অল্প অল্প চুল আমার হয়েছে। আমার সামনের দিকে ভালো করে চুলে তেল দেওয়া হয়ে গেছে, সেই কারণে আমি ম্যাসেজটা করতে শুরু করলাম। ম্যাসেজটা 5 to 10 মিনিটস তোমরা করার চেষ্টা করো। একা একা করতে ভালো লাগে না, আমারও ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, যেহেতু দিদি ছিল না সেজন্য তো আমাকে একা একাই করতে হবে। তোমরা কিন্তু মাথার ব্যাক সাইডেও ভালো করে তেল দিয়ে নিও, দেন লেন্থে দিয়ে দিও যেটুকু বেঁচে থাকবে। আমি খুব একটা লেন্থে দিই না, বাট হ্যাঁ, আমার কাছে একটু তেলটা বেশি ছিল, তার জন্য আমি লেন্থেও দিয়ে দিলাম ভালো করে। দেন ভালো করে ম্যাসাজ করবে, একদম রিল্যাক্সড হয়ে ভালো করে ম্যাসাজ করতে থাকবে। সামনের দিকে আমার একটু চুলটা কম, সেই কারণে আমি সামনের দিকে একটু তেলটা দিয়ে নিলাম। রোদে আমার প্রচন্ড গরম লাগছিল। ভালো করে ম্যাসাজটা করে নিতে হবে। ব্যাক সাইডে ভালো করে করবে, সামনের দিকে ভালো করে করতে থাকবে। দেন আর কি, এভাবেই একদম আঙুল দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেওয়া হয়ে যাওয়ার পর চুলটাকে একদম তুলে বেঁধে রেখে দেবে। ঠিক আছে? চুলের নিচের দিকটা তখন ভালো করে তেল দেওয়া হয়নি, সেই কারণেই আবার একটু করে তেল নিয়ে হাতে ভালো করে ম্যাসাজ করে করে দিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আঙুল দিয়ে চুলে জটটাও ছাড়িয়ে নিলাম। এবার ভালো করে ছেড়ে দিয়ে আমি আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি। একদম আয়না দেখে দেখে ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে চুলটাকে বেঁধে রেখে দেবো। চুলটাকে বেঁধেই ফেলছিলাম, তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো তোমাদেরকে তো আমার চুলের লেন্থটা শেয়ার করাই হলো না। দেন আর কি করার, চুলটাকে আঁচড়ে নেওয়ার পর আমি মনে পড়ার সঙ্গে সঙ্গেই ভাবলাম ঠিক আছে, লেন্থটা শেয়ার করেই দিই। আশা করছি তোমাদেরকে আমি আমার চুলের লেন্থটাকে বোঝাতে পারছি। যেহেতু ক্যামেরা করে দেওয়ার তো ছিল না, সেই কারণেই বসে বসে তোমাদের দেখাতে হচ্ছে।
এরপর তোমরা চুলটাকে ভালো করে তুলে বেঁধে নিও। দেন 45 to 1 hour পর ভালো করে শ্যাম্পু করে নিও। তোমরা যে যা শ্যাম্পু ইউজ করো সেটাই করে নিও। দেখা হচ্ছে শ্যাম্পু করে আসার পর। শ্যাম্পু করার পর আমি চলে এলাম। শ্যাম্পুটা করতে একটু অসুবিধা হতে পারে কারণ ক্যাস্টর অয়েল আছে। ভালো করে শ্যাম্পুটা করে নিও যাতে চুলে একদম তেল না থাকে। আমি যেহেতু কোনো কন্ডিশনার ইউজ করি না, সেই কারণে চুলটা হালকা ড্রাই হয়ে যাওয়ার পর একটা সিরাম ইউজ করে নিই। লিভনের সিরামটা ইউজ করি। তোমরা তোমাদের পছন্দ মতো সিরাম ইউজ করে নিতে পারো। ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।